দুই ধরনের শাশুড়িরা জাহান্নামী হয়ে যাবে। অনেক শাশুড়ি এমন আছে যে সে মা হিসাবে হয়তো অনেক ভালো, কিন্তু শাশুড়ি হিসাবে অতটা ভালো না। তো আপনি যদি দেখেন কোনো শাশুড়ির মাঝে এই দুইটা বাজে অভ্যাস আছে, গুণ আছে, এই দুইটা গুণই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এর মধ্যে একটা গুণ হচ্ছে, বাজে একটা গুণ হচ্ছে, কোনো শাশুড়ি যদি তার যে বৌমা বা তার ছেলের যে বউ তাকে শারীরিকভাবে কিংবা মানসিকভাবে কষ্ট দেয়, টর্চার করে, তাহলে এই একটা কাজ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অনেক শাশুড়ি এমন আছে, ছেলের অবর্তমানে যখন ছেলে থাকে না তখন বৌমাকে বা তার ছেলের বউটাকে নানানভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে, চাপে রাখার চেষ্টা করে, বিশেষ করে মানসিকভাবে অনেক কটু কথা বলে, অনেক ইশারা ইঙ্গিত দিয়ে, অনেক কিছু বুঝিয়ে অনেক সময় এই তার ছেলের বউটাকে অনেকভাবে কষ্ট দেয়। আপনি মনে রাখবেন, কারো মনে যদি আপনি আঘাত করেন, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। কারো মনে আঘাত করা এটা অত্যন্ত খারাপ একটা বিষয়। এজন্যে কোনো শাশুড়ি যদি এই কাজ করে, এটার একটা বড় কারণ কি জানেন? অনেক শাশুড়ি আছে মূর্খ, তারা মনে করে যে ছেলেটাকে আমি 20-30 বছর ধরে মানুষ করলাম, পরের একটা মেয়ে এসে সে বোধহয় আমার ছেলের থেকে আমার অধিকারটা কেড়ে নিয়ে যাবে। এই ধরনের চিন্তা করাটা একটা মূর্খতা সুলভ চিন্তা। অনেক শাশুড়িরা এটা না বুঝে সে মা হিসাবে ভালো হলেও শাশুড়ি হিসাবে ভালো হতে পারে না, কারণ সে মনে করে যে আমার ছেলেকে অন্য আর এক বাড়ির মেয়ে এসে কন্ট্রোল করবে, এটা আমি সহ্য করব না। আসলে ব্যাপারটা কন্ট্রোল করার ব্যাপার না। ব্যাপারটা এইরকম না যে আপনি একটু বেশি কন্ট্রোলে রাখবেন, ও বেশি কন্ট্রোলে রাখবে। এটা হচ্ছে পারিবারিক বিষয়, এটা হচ্ছে একজন অপরজনকে আপন করে নেওয়ার বিষয়। আপনার বাসায় একটা মেয়ে এসেছে, আপনার মেয়েটাও তো আর একজনের বাসায় চলে যায়, কিংবা আপনি নিজেও তো আপনার পরিবার ছেড়ে এখানে সংসার করতে এসেছিলেন। তো এই ব্যাপারগুলো কেন বুঝতে চান না? আপনি চাইলে আপনার ছেলে, আপনার ছেলের বৌমা, আপনি নিজে চাইলে একটা চমৎকার সুন্দর একটা সম্পর্ক বিল্ড আপ করে সুখে শান্তিতে থাকতে পারেন। কিন্তু আপনি এটা না করে আপনি সবসময় আপনার ছেলের বউয়ের পিছনে লেগে থাকবেন, ওর ছোটোখাটো ভুল, ও কী করছে, কিভাবে ওকে কোন জায়গায় গিয়ে ধরা যায়, কোন জায়গায় গিয়ে শায়েস্তা করা যায়, এই মানসিকতা সবসময় যদি আপনি লালন করেন, এই ধরনের শাশুড়িরা জাহান্নামী হবে। আর 2 নম্বরে এমন সব শাশুড়ি জাহান্নামী হবে যারা তার ছেলের কাছে ছেলের বউমাকে বা ছেলের বউটাকে খারাপ বানানোর জন্য ছোট ছোট বিষয়গুলোকে রং চড়িয়ে তিলকে তাল বানিয়ে উপস্থাপন করে। অনেক শাশুড়ি এমন আছে যে দেখেন, একসাথে সংসার করলে ছোটোখাটো ভুল হবে, এটা আপনারও হয়, আপনার বাসায় যে বউ আসছে তারও হয়, ছেলের হয়, দুনিয়ার সব মানুষ মাত্রই ভুল করে ফেলে। কিন্তু আপনি যদি সবসময় নজরে রাখেন যে ও কি কি ভুল করে, এরপরে যখন ছেলেটা সারাদিন কাজকর্ম শেষ করে ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে ঘরে ঢুকলো, বাস আপনি শুরু করে দিলেন, তোর বউ তো এই করছে, তোর বউ তো অমুক করছে।